নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকেও চলে এলাম তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি হেলদি সকালে জলখাবার কিংবা স্কুল অফিসে টিফিনের রেসিপি শেয়ার করতে। বানাতে খুবই সহজ, হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যাবে। তো সবার প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল। দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে স্বাদ মতো লবণ। লবণটা জলের মধ্যে স্বাদ মতো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, মানে হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। যদি প্রয়োজন মনে হয় তাহলে পরে ব্যবহার করব। খুব ভালোভাবে লবণটা মিশে গেছে জলের সঙ্গে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের আলু নিয়েছি। আলুটা নেওয়ার পর খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার পর গ্রেট করে 2 থেকে 3 বার মতো আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এইভাবে কিন্তু আলুটাকে জল পাল্টে ধুয়ে নিতে হবে, তাহলে দেখবে আলুর কালারটা খুব সুন্দর একদম ফ্রেশ থাকবে। এখানে পরপর কয়েকটা সবজি আমি এই লবণ জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরেই দেখো বন্ধুরা, আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামের, এখানে আমি অর্ধেক পরিমাণ ক্যাপসিকাম এইভাবে একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। তো এটাও দিয়ে দিলাম এর মধ্যে। সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি, আর টমেটোর ভেতরে দানা অংশটাকে কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ। এবার এই সবজিগুলো ভালো করে একটু লবণ জলের সঙ্গে মিশিয়ে নেব, দিয়ে 2 মিনিট মতো একটু ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। এতে সবজিটা লবণ জলের মধ্যে একটু ভিজে গিয়ে অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে। তবে খুব ব্যস্ততা থাকলে তোমরা কিন্তু সরাসরি টিফিনটা বানিয়ে নিতে পারো, মানে কোনোভাবে কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই। 2 মিনিটের পর এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। তারপরেই এর মধ্যে আমি ব্যবহার করব সুজি। তো বন্ধুরা, সুজি এখানে নিয়েছি, যেই বাটির মাপ করে জলটা নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি এখানে সুজি দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি বেসন। হাফ বাটি সুজির সঙ্গে হাফ বাটি বেসন নিলাম। তোমরা চাইলে এটা শুধুমাত্র সুজি দিয়েও কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারো। ভীষণ টেস্টি এবং খুবই একটা হেলদি টিফিন রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি বন্ধুরা। বানাতে কিন্তু একদম সহজ, হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা বানানো হয়ে যায়। স্কুল অফিসের টিফিন কিংবা সকালবেলা জলখাবারের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। যারা সবসময় হেলদি খাবার পছন্দ করো তাদের কিন্তু খুবই পছন্দ হবে এই রেসিপিটা। আমি সুজি বেসন দিয়ে রেসিপিটা বানাচ্ছি। তোমাদের হাতের কাছে যদি বেসন কিংবা সুজি না থাকে, তো এই দুটোর মধ্যে যদি একটা উপকরণ থাকে তাহলে কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারবে। মানে 1 কাপ জলের জায়গায় এখানে 1 কাপ বেসন কিংবা 1 কাপ সুজি ব্যবহার করতে হবে। শুধুমাত্র একটা উপকরণ দিয়েও কিন্তু রেসিপিটা বানানো যায়, আর খেতে খুব ভালো হয়। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো, আর রেসিপিটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে যেতে ভুলবে না বন্ধুরা। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। তো দেখো, খুব ভালো করে কিন্তু এখন মেশানো হয়ে গেছে। আমি কিন্তু এখন আর জলের ব্যবহার করছি না। পুরোপুরি 1 বাটি জলের জন্য 1 বাটি এখানে বেসন আর সুজি মিক্সড করে নিয়েছি, হাফ বাটি করে। চলো এরপরে কয়েকটা মশলা আমি এর সঙ্গে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি এবার হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণ জোয়ান নিয়েছি, আর জোয়ানটা হাতের তালুতে একটু ঘষে দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। একদম অল্প পরিমাণ, মানে 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরে আর ধনের গুঁড়ো, একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে একদম অল্প পরিমাণ, দেখো বন্ধুরা, আমচুর পাউডার। আমচুর পাউডারের জায়গায় তোমরা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারো, অথবা আমচুর পাউডার বা চাট মশলা না থাকলে এখানে অল্প একটু লেবুর রসও এখানে ব্যবহার করতে পারো। আর এইভাবে আমচুর কিংবা চাট মশলা বা লেবুর রস ব্যবহার করলে কি হবে, এই টিফিনটা খুবই মুখরোচক হবে, একটু চটপটা ভাব আসবে। তার জন্যই কিন্তু অবশ্যই লেবুর রসটাও চাইলে ব্যবহার করে নিবে। এবার সব কিছু খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় তোমরা একটু লবণটা চেকও করে নিতে পারো। তো আমি কিন্তু যে পরিমাণ লবণটা ফার্স্টেই ব্যবহার করেছিলাম, আর কিন্তু এখানে লবণের প্রয়োজন নেই, আমি দেখে নিয়েছি। আর জলেরও কিন্তু এখানে বন্ধুরা প্রয়োজন নেই। ঠিক এইভাবে একটা ঘনত্বের এখানে টিফিনের জন্য ব্যাটারটা রেডি করতে হবে। খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। দিয়ে দিচ্ছি এবার বেকিং সোডা। তো বেকিং সোডা এখানে দেখো বন্ধুরা, চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। একদম অল্প পরিমাণ ব্যবহার করতে হবে। বেকিং সোডা না থাকলে তোমরা এখানে সামান্য একটু ইনো পাউডারও ব্যবহার করতে পারো।
তবে এটা ছাড়াও কিন্তু রেসিপিটা খুবই ভালো হয়। তবে একটু জালিদার স্পঞ্জি বানানোর জন্য অল্প পরিমাণ এখানে ব্যবহার করলাম। খুব ভালো করে বেকিং সোডা দেওয়ার পর মিশিয়ে নেব, তারপরে কিন্তু ব্যাটারটা একদম রেডি। এবার চলো বন্ধুরা ঝটপট তোমাদেরকে এবার টিফিনটা বানিয়ে দেখাই। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতেই টিফিনগুলো আমি বানিয়ে নেব। তার জন্য দেখো বন্ধুরা 1/2 চা চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে খুব ভালো করে তেলটাকে একটু ব্রাশ করে দিচ্ছি। একদম কম তেলেই বন্ধুরা টিফিনগুলো কিন্তু এখানে রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা তেলটা ব্রাশ করে দিয়েছি, তারপরে সামান্য একটু সাদা তিল এই কড়াইয়ের মধ্যে এইভাবে ছিটিয়ে দিচ্ছি। এইভাবে সাদা তিল থাকলে দিয়ে দিবে, তাহলে টিফিনটা দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তবে এটা কিন্তু পুরোপুরি অপশনাল, হাতের কাছে না থাকলে তোমরা কিন্তু পুরোপুরি এটাকে বাদ দিতে পারো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি। তারপরে আগে থেকে যে আমি এই টিফিনের জন্য ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, এখান থেকে কিছুটা ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে 1.5 হাতা মতো দিয়ে দিলাম, তারপরে একটু ছড়িয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খুব বেশি পাতলা করব না, একটু মোটা করে টিফিনগুলোকে আমি বানিয়ে নেব। ওপর থেকে আবারও সামান্য একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে দিব আমি এখানে প্রায় 30-40 সেকেন্ডের জন্য। গ্যাসের ফ্লেমটা অবশ্যই আমি মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেছি। তো ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখো বন্ধুরা ওপরের দিকটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আবারও দিয়ে দিচ্ছি 4 চামচের 1/2 চামচ মতো রিফাইন্ড অয়েল। তেলটা দিয়ে ব্রাশ করে দেব ওপরের দিকটা, যাতে টিফিনটা উল্টে দেওয়ার পর খুব সুন্দর করে ভাজা হয়। তার জন্য অল্প পরিমাণ এইভাবে তেলটা দিয়ে দিলাম। এবার টিফিনটাকে উল্টে দেব। দেখো বন্ধুরা খুব সুন্দর একটা কালার চলে এসছে। উল্টো দিকটা ঢাকা দিয়ে ভাজার প্রয়োজন নেই, কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করব, দিলে খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে যাবে। এখন একটা টিফিন কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এটাকে আমি তুলে নিলাম। একইভাবে আবারও একটা ঝটপট তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে সব টিফিনগুলো আমি রেডি করে নিচ্ছি। তো অল্প একটু তেল দিয়ে আগের মতোই তেলটাকে কিন্তু ভালোভাবে চারদিকে একটু ব্রাশ করে নেব। তারপর সামান্য একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব টিফিনের ব্যাটার। তো দিয়ে দেওয়ার পরে দেখো বন্ধুরা একটু ছড়িয়ে দিচ্ছি, তবে খুব বেশি এটাকে পাতলা করছি না। এটা একটু মোটা করে বানিয়ে নিলে খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার ওপর থেকে আবারও সামান্য একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। তারপরে এটাকে ঢাকা দিয়ে হতে দেব 30-40 সেকেন্ড, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে। তো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা পুরোপুরি কিন্তু উপরের দিকটা শুকিয়ে গেছে। তারপরে আবারও দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ তেল, 4 চামচের 1/2 চামচের থেকেও কিন্তু এটা কম পরিমাণ। এবার ভালোভাবে তেলটাকে চারদিকে একটু ব্রাশ করে দেব। তারপরে টিফিনটাকে এবার উল্টে দিব। তো দুই দিক খুব সুন্দর করে টিফিনগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার টিফিনটাকে আমি তুলে নেব। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। দেখো বন্ধুরা আমি কিন্তু আর এর থেকে বেশি ভাজবো না। সব টিফিনগুলো রেডি করে নিয়েছি, একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আর আগে থেকে আমার চাটনিটা বানানো ছিল, চাটনি দিয়েই এই টিফিনটা সার্ভ করলাম। চাটনির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। তবে তোমরা চাইলে টমেটো সস দিয়েও কিন্তু পরিবেশন করতে পারো। দেখো কত সুন্দরভাবে টিফিনগুলো রেডি হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর কতটা সফট হয়েছে দেখো। একটা টিফিন আমি কেটেও দেখাচ্ছি ভেতর থেকে কতটা পারফেক্টভাবে টিফিনটা রেডি হয়েছে। তো বন্ধুরা আমার এই আজকের এই হেলদি টেস্টি টিফিনের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।